বাবা মারা কি আসলেই কখনো সন্তানদের কাছে কিছু কামনা করেন? আমার তো মনে হয় করেন না, কারণ আমার বাবা মাকে কখনো আমি আমাদের কাছ থেকে কখনো কিছু আশা করতে দেখিনি। তারা সারা জীবন শুধু দিয়েই গেছেন, আর দিতে দিতেই তারা এই পৃথিবী থেকে চলে গেছেন। আজকে হঠাৎ করে আমার বাবার বলা একটা কথা আমার খুব বেশি মনে পড়ছিল। বাবা আমাকে বলেছিলেন, আমি যখন এসএসসি কমপ্লিট করে কলেজে ভর্তি হওয়ার জন্য বাড়ি থেকে চলে আসছিলাম, তার আগের দিন রাতে বাবা আমার সাথে বসে অনেকক্ষণ গল্প করেছিল উঠানের মধ্যে। আমার এখনো স্পষ্ট মনে আছে। বাবা আমাকে বলছিলেন, যেখানেই যাস না কেন, কারণ বাবার তো মোটামুটি একটা পরিচিতি ছিল, তো বাবা আমাকে বলছিলেন যেখানেই যাস না কেন অন্ততপক্ষে এই সবসময় মনে এই ভরসাটুকু রাখতে পারবি, তোর বাবার জন্য তোর কখনো মাথা নত করতে হবে না। যেখানেই যাবি মাথা উঁচু করে বাবার পরিচয় দিয়ে আসতে পারবি। আসলে নিজের উপর কতটুকু ভরসা থাকলে, বিশ্বাস থাকলে মানুষ এভাবে একটা কথা বলতে পারে তা আসলে আমার জানা নেই। এছাড়াও তিনি আমাকে আরো একটা কথা বলেছিলেন, সেটা হলো তিনি আমাকে বলছিলেন যে আমার যা কিছু আছে আমি সারা জীবন বসে খেতে পারবো, কিন্তু আমি এখনো কাজ করে যাচ্ছি শুধুমাত্র তোদের জন্য, তোদের যেন কোনো কিছুতে কষ্ট না হয়, তোদের যেন কষ্ট পেতে না হয়, সে কারণে আমি এখনো কাজ করে যাচ্ছি। এই কথাটা বলার প্রায় 4 থেকে 5 মাস পরে আসলে বাবা মারা যান হঠাৎ করেই। আর বাবা যখন মারা যাচ্ছিলেন আমার একদম ছোট বোনের বয়স ছিল মাত্র 23 দিন। বাবা তো পৃথিবীতে সংগ্রাম করতে করতেই চলে গেলেন। তারপরে শুরু হলো আমার মায়ের সংগ্রাম। বাবা চলে যাওয়ার পর মা খুব একা পড়ে যায় আমাদের 6 বোনকে নিয়ে। কথায় আছে না, অর্থই অনর্থের মূল, আমাদের জীবনেও তাই হয়েছিল। অর্থই আমাদের জীবনে অনর্থের মূল হয়ে দাঁড়িয়েছিল। তো যাই হোক, সে অনেক কথা, কিন্তু যে কথাটা না বললেই নয় সেটা হলো আমার বাবা চলে যাওয়ার পর মা একা পড়ে গেলেও আমাদের 6টা বোনকে নিয়েও মাকে কখনো আমি মনের বল হারাতে দেখিনি। হ্যাঁ, যদিও বা আর্থিকভাবে সাপোর্টটুকু আমার বাপি মার জন্য করে রেখে গেছিলেন, কিন্তু তারপরেও আমাদের সমাজে 6টা মেয়েকে নিয়ে একা একটা মেয়ে মানুষ চলা আসলে খুব একটা সহজ বিষয় না। কিন্তু তারপরেও প্রায় বাবা মারা যাওয়ার 1 যুগ পরে মা মারা গেছিলেন। 11 বছর 12 দিনের দিন মা মারা গিয়েছিলেন আমার বাপি মারা যাওয়ার পর। আর মারা যাওয়ার আগে প্রায় 1 মাসের মতো আমার মা মেডিকেলে ভর্তি ছিলেন। তো তখনও আমি মার মধ্যে যে একটা মনোবল দেখতে পেয়েছি, মার মধ্যে প্রবল একটা ইচ্ছা তার বেঁচে থাকতে হবে এবং শুধুমাত্র তার সন্তানদের জন্য তাকে বাঁচতে হবে। যদিও আমাদের ভাগ্যটা অতটাও ভালো ছিল না, তা না হলে আমার মা কখনোই ওভাবে চলে যেতেন না। ঈশ্বর কখনো মাকে ওভাবে যেতে দিতেন না। বাবা মারা যাওয়ার প্রায় 11 বছর 12 দিনের দিন মাকেও হারিয়ে ফেললাম, প্রায় 1 যুগ বলা যায়। মাঝে মাঝে ওনাদের সন্তান হিসেবে নিজেদেরকে বড় অযোগ্য মনে হয়। আসলে তাদের সন্তানের মতো কোনো কাজই করতে পারি, শুধু তাদের থেকে সারা জীবন নিয়েই গেলাম, বিনিময়ে তাদের জন্য আসলে কিছু করতে পারিনি, আর করার সুযোগটুকুও তারা কখনো দেননি। আজ হয়তো আমার বাপি বেঁচে থাকলে আমাদের জীবনটা আরেকটু অন্যরকম হতে পারতো, কিন্তু কথায় আছে না, ভাগ্যে না থাকলে আসলে কিছুই করার থাকে না। যা হারিয়ে গেছে তা নিয়ে আসলে আফসোস করে কিছুই করা যাবে না আর, কিন্তু তারপরেও মনের ভিতরে কেমন যেন একটা চাপা কষ্ট সব সময় কাজ করে। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আর এই ভিডিওটা ছিল ভূত চতুর্দশীর দিনের ভিডিও, আর এটা হচ্ছে জম দ্বীপ। আমি জ্বালিয়ে দিচ্ছি, শ্রেয়াসের পাপা দিয়ে আসবে জম দেবতার উদ্দেশ্যে। এই দ্বীপটা নাকি বাড়ির কর্তাকে দিয়ে জ্বালানো হয় জম দেবতাকে প্রসন্ন করার জন্য। আর যে বাকি 14 প্রদীপগুলো জ্বালালাম এগুলো আমার বাবা মার উদ্দেশ্যে জ্বালালাম, কারণ শাস্ত্রে বলা হয় ভূত চতুর্দশীর দিন নাকি প্রদীপ জ্বালালে যারা গত হয়েছেন তারা নাকি স্বর্গ থেকে আসেন সেই প্রদীপের আলো পেয়ে। তো আমার বাবা মার জন্য কিন্তু আমি প্রতি বছর এই প্রদীপগুলো জ্বালাই, এই বছরও জ্বালিয়েছি। তো আমার শ্রেয়াসের পাপা প্রতি বছরে কিন্তু প্রদীপ জ্বালানোর জন্য প্রদীপ এনে দেয় আমাকে, আর আমি আমার বাবা মার উদ্দেশ্যে সেই প্রদীপগুলো জ্বালাই। তাদের উদ্দেশ্যে প্রদীপ জ্বালাই আর প্রার্থনা করি তারা যেখানে আছেন যেন ভালো থাকেন সবসময়, সেটাই তাদের জন্য কামনা করি। কারণ ইহলোকে তো তারা সংগ্রাম করতে করতেই চলে গেলেন, অন্ততপক্ষে পরলেখে যেন তারা ভালো থাকতে পারেন সে কামনাই করি।